নিখরচায় এবার সরকারি হাসপাতালে হবে সিটি স্ক্যান। উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে পশ্চিম বর্ধমানের পাশাপাশি বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকার মানুষ আসেন চিকিৎসা করাতে। আর্থিক অনটনের জন্য বাইরে সিটি স্ক্যান করাতে অনেকের সমস্যা হতো। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অর্থানুকূল্যে অত্যাধুনিক মানের এই মেশিন বসানো হয়। সেই সিটি স্ক্যান মেশিন চালানোর জন্য দুর্গাপুরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বেশ কিছু টেকনিশিয়ান কাজ করবে। মন্ত্রী প্রদীপ মজুমদার যিনি আছেন তিনি বলেন যে দুর্গাপুর মহকুমা হাসপাতালে 18 স্লাইস স্ক্যান পরিষেবা আজ থেকে শুরু হলো। বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের মানুষ এই হাসপাতালে পরিষেবা পাবে। আগামী দিনে আরো উন্নত হবে এই সরকারি হাসপাতাল। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন, সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এরকম সুবিধা কোনো হাসপাতালেই থাকে না। দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালের মতন পরিষেবা পাওয়া যাচ্ছে। আরও একটি নতুন পরিষেবা যোগ হলো। স্বভাবতই দুর্গাপুর সহ পার্শ্ববর্তী জেলার মানুষও উপকৃত হবে। যথেষ্ট ভালো বলি শুনতে পাচ্ছেন? ইমার্জেন্সি সমস্ত আমরা পেশেন্ট নিয়ে আমরা সিটি স্ক্যান করবো। আমাদের এখানে সিটিও হবে, নর্মালও হবে, সমস্ত সিটি স্ক্যানই স্যার আমাদের এখানে হবে। শুধুমাত্র ডকুমেন্টেশন লাগবে আধার কার্ড। কারো যদি আধার কার্ড না থাকে ভোটার কার্ডেও হবে। যদি ভোটার কার্ডও না থাকে তো সেখানে স্বাস্থ্যসাথী কার্ডেও আমাদের হয়ে যাবে। আর বাচ্চার ক্ষেত্রে বাচ্চার যদি আধার কার্ড যদি না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র দুটো ডকুমেন্টস লাগবে। একটা যে কোনো মায়ের নয়তো বাবার যে কোনো একটা ডকুমেন্টস নিলে হয়ে যাবে। আর আইপিডির রিকুইজিশনটা লাগবে, প্রেসক্রিপশনটা লাগবে, আর ওপিডির টিকিট নাম্বারটা যদি ওপিডি থেকে যদি কেউ করে তাহলে টিকিট নাম্বারটা লাগবে। আপনার ফ্রি অফ কস্ট পেশেন্ট এন্ট্রি আমাদের পাশে ইমার্জেন্সি আরটি বেতন আছে একটা অ্যাক্সিডেন্ট তারপর সঙ্গে সঙ্গে রিলিফ না আমার একটা কথা আছে। এটা কেন কোচিং এটা ফিল্টার থাকে এটা করে তো এই দুটোকে না করে আপনি কোচিং আউটডোর পেশেন্ট অ্যাকচুয়ালি ইনডোর পেশেন্টগুলো সব ঘোরানো হবে না, সোজা এখানে ঢুকিয়ে দেবে। ইনডোর আউটডোর ওইখান থেকে রেজিস্ট্রেশন করিয়ে তারপরে আসবে। ইনডোর পেশেন্ট থাকে তো আলাদা ইমার্জেন্সিটা আমাদের এই পাশের জন্য ইমার্জেন্সি ইমার্জেন্সি কোর্ট থেকে আছে তো আমরা রাইট হ্যান্ড কি লাভ? একটা সিটি স্ক্যান যন্ত্র এত সুন্দর হলো এবং এটা আপনাদের যেটা জানা দরকার যে মানে ওয়েস্ট বেঙ্গলে সুপার স্পেশালিটি হসপিটাল ছাড়া এই ফেসিলিটি কিন্তু কোথাও হয় না। তা আমাদের হসপিটাল কিন্তু সাব ডিভিশন হসপিটাল হিসাবে এটা ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট হিসাবে এটা আমরা পেলাম এবং এটার জন্য আমরা সত্যি সত্যি সরকারের কাছে কৃতজ্ঞ। অনেক প্রচেষ্টার ফল এবং ডেভেলপমেন্ট দেখুন হচ্ছে, আরও অনেক কিছু হবে। আপনাদেরকে আগেও বলেছি কিছুদিনের মধ্যে আমরা ল্যাপ্রোস্কোপিক মেশিনও চলে আসবে। আমরা ব্লাড সেপারেশন ইউনিটের জন্য করা আছে, আমরা ফলো আপ করছি। আমরা আশা করি সেটাও এই বছরের মধ্যে করে দেবো। পরে দেখা যাক, সব এমআরআইয়ের জন্য পরবর্তীকালে চেষ্টা করব। আমরা এটাকে একটা সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব যেই জায়গা সাধারণ মানুষের খুব দরকার। এই যে সিটি স্ক্যানটা বিনা পয়সায় হবে, আপনি চিন্তা করুন এটা সাধারণ লোকের মানে কত উপকার হতে পারে, কত ভালো ডায়াগনস্টিক হতে পারে। ব্যাস এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা যে ব্যাস আপনাদের সহযোগিতাটা সত্যি দরকার। এই সহযোগিতাটা রাখবেন, তাহলেই হবে, পাশে থাকবে। কোনো বেসরকারি সংস্থা উদ্যোগ? হ্যাঁ, এটা যে এটা কোনো বেসরকারি উদ্যোগ, পুরোপুরি সরকারি উদ্যোগ। কিন্তু এই যে ডায়াগনস্টিক এটা করবো, আপনারা সেটা করবে, সাপোর্টটা সেটা একটা সার্ভিস সাপোর্ট সেটা তারা করবে। তার বিল তারা গভর্নমেন্ট থেকে কালেক্ট করবে, নট ফ্রম কমন পিপল, যারা আমাদের পেশেন্ট তাদের থেকে না। এটা পুরোপুরি সরকারি উদ্যোগ, খরচাটা সরকারি, পুরোপুরি সরকার। এই যে সার্ভিস একদম হসপিটালের উত্তর সেই হোক, এটা পুরোপুরি রোগী কল্যাণ সমিতির একটা ভুল বদলে দেওয়ার প্রয়াস, এটা তো সাধুবাদযোগ্য। কিন্তু হসপিটালের পরিকাঠামো সেই সঙ্গে উন্নতি হচ্ছে, যেটা হচ্ছে যে পরিচ্ছন্ন রাখার চেষ্টা এখনো বলতে কিন্তু সেভাবে না। আমি কিন্তু টোটালি অবজেক্ট করবো পরিচ্ছন্নতার কথা। আমরা আজ থেকে অন্তত 8-9 মাস আগে, নিয়ার অ্যাবাউট 1 বছর আগে পরিচ্ছন্নতাটা কিন্তু আমরা না, পরিচ্ছন্নতাটা কিন্তু আমরা খুব মানে ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল আমরা বলতে পারি। আমরা ধরো হসপিটালের
এক একটা জায়গা আমরা এক একটা প্রাইভেট ইয়েকে দিয়ে পরিষ্কার করাচ্ছি। তুমি এই এত পরিষ্কার হসপিটাল ওয়েস্ট বেঙ্গলে কোথাও না। আই ক্যান টেক দ্য চ্যালেঞ্জ। আমার উপরের ফ্লোরটা আমাদের দায়িত্ব নেওয়া আছে মিশন হসপিটাল, আমি নাম নিয়েই বলছি। নিচের ফ্লোরটা আমাদের দায়িত্ব নিয়েছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। আমাদের বাকি কিছু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সনকা মেডিকেল কলেজ থেকে। তো ইটস অল অ্যারাউন্ড, মানে দুর্গাপুরের যাদের সাপোর্ট দরকার সবাই কিন্তু আমাদের সঙ্গে আছে। এটা কোনো ইন্ডিভিজুয়াল প্রচেষ্টা, এটা একটা সার্বিক প্রচেষ্টা, সরকার এবং লোকাল লোকের জনসাধারণ সবার তোমাদের প্রচেষ্টা সব মিলে দুর্গাপুর সাব ডিভিশন হসপিটাল কিন্তু আইকনিক হসপিটাল আজকের দিনে ইয়েতে হেলথ সার্ভিসে ওয়েস্ট বেঙ্গলে। দায়িত্ব নিয়ে বলতে পারি। 18 স্লাইস স্ক্যানের পরিষেবা আজ থেকে এখানে সংযোজিত হলো। সারা রাজ্যে যেভাবে আমাদের সরকারি হাসপাতাল এবং সরকারি উদ্যোগে ব্যবস্থাপনায় যেভাবে স্বাস্থ্য পরিষেবার ব্যাপ্তি এবং গুণগত মান বৃদ্ধি পাচ্ছে তা সকলেই সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পারেন। আপনাদের সহকর্মীরা সেখানে বিভিন্ন কর্মকাণ্ড আমাদের সাধারণ মানুষের কাছে পরিবেশন করেন। আমরা বরাবরই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি এবং উনি সঙ্গে সঙ্গে সহায়তার হাত বাড়িয়ে দেন। দুর্গাপুরে যা যা অসুবিধে আছে এবং এই হাসপাতালের যে জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেটা একটা প্রমাণ যে এখানের স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত মানের এবং এখানের পরিষেবার ব্যাপ্তি অনেক বেড়েছে। বিগত কয়েক বছরে আমরা যা দেখেছি এটাও আমাদের একটা বিরাট আকাঙ্ক্ষা ছিল যে এখানে যত রোগীরা আসেন শুধু দুর্গাপুর বা পার্শ্ববর্তী ব্লক এর বা মহকুমার নয়, আমরা অন্য অন্য পার্শ্ববর্তী জেলার থেকেও অনেক দুস্থ রোগীরা এখানে আসেন। সেই জন্যে তাদের পক্ষে আজকালকার যে অপরিহার্য পরীক্ষাগুলো হয় স্বাস্থ্য পরিষেবাকে সঠিকভাবে পরিচালিত করার জন্যে, সেগুলোর জন্যে তারা অনেক অসুবিধায় পড়েন। আমরা ইলেকট্রনিক এক্সরের ব্যবস্থা করেছিলাম, আমরা এখানে স্ক্যানের জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু যে সময় আমরা অনুরোধ করি তখন পশ্চিমবঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুরের বাসীদের আবেদনের কথা মাথায় রেখে আরও কয়েকটি মহকুমা হাসপাতালে সঙ্গে দুর্গাপুরও যাতে এই পরিষেবা দিতে পারেন সেই রকম সিদ্ধান্ত নেন। আমি খুব আনন্দিত যে আজকে সেই প্রতিশ্রুতি আমাদের আকাঙ্ক্ষার ওপর নির্ভর করে তার রূপায়িত হতে চলেছে। এখানে আপনারা জানেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাদের এডিডি এর বর্তমান যিনি কর্ণধার, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সরকারি প্রচেষ্টার সঙ্গে সঙ্গে উনি অনেক উন্নয়ন করেছেন এবং পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে। আমরা 100 বেডের নতুন সংযোজন করার মতন ব্যবস্থা করতে পেরেছি। সম্পূর্ণ হয়তো পরিষেবা সেখানেও দেওয়া হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে সেগুলোরও ব্যবস্থা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে অনেক রকমের এখানকার পরিষেবার গুণগত মান বেড়েছে। আমরা আজকে যেটা এখানে সংযোজন করতে পারলাম, আমরা সকলেই কৃতজ্ঞতা জানাই দুর্গাপুরবাসীর কল্যাণের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই মানবিক অবদান আরেকটি পরিষেবা সংযোজিত করার এই প্রয়াসকে সফল করার জন্যে। আমার এতে দৃঢ় বিশ্বাস যে আমাদের পরিষেবার গুণগত মান এখানে আরও বাড়বে, আরও এই মহকুমা হাসপাতালের জনপ্রিয়তা বাড়বে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে যে পরিকাঠামোগত আরও উন্নয়নের দরকার সেদিকেও দৃষ্টি দেওয়া হচ্ছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাকে বললেন পিডব্লিউডি যে জায়গাটায় আমাদের বর্ধিত পরিষেবা দেওয়ার সংযোজন করার প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জন্যে যারা ওটা তাদের সিএসআর থেকে করবেন বলেছিলেন তাদের অন্য আরেকটা জায়গায় পরিকাঠামোগত উন্নয়নের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে। মূল লক্ষ্য আমরা সমন্বিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর যে এই প্রয়াস তাকে আরও সংগঠিত করে যাতে দুর্গাপুরে যেসব মানুষ স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য দৌড়ে আসেন তারা যেন সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যেতে পারেন।
কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে আমরা দেখি সংবাদ মাধ্যমে খুব বিরল কিছু ঘটনা উঠে আসে, সেগুলো দুঃখজনক। কিন্তু এই যে প্রচেষ্টা যে কীভাবে আমরা মানুষকে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দেবো, এটা কিন্তু লাগাতার এবং ক্রমবর্ধমান। এই নয় যে এইটা হলো তারপরে আর আমরা এদিকে তাকাবো না। 170টি এইরকম ডায়াগনস্টিক সেন্টার আছে, যেখানে প্রায় 2.5 কোটির মতন রোগীকে পরিষেবা দেওয়া হয়েছে আজ অবধি রাজ্যে। এই জাস্ট আপনাদের এই পরিসংখ্যানটা দিলাম এই জন্য বুঝতে পারবেন যে এটা খুব জনপ্রিয় পরিষেবা। ডায়াগনস্টিক সাপোর্ট যদি না থাকে, আপনি যতই নিখরচায় রোগীর পরিষেবা দিন, স্বাস্থ্য পরিষেবা, তার অন্য সব নানা রকম ডায়াগনস্টিক টেস্ট করতে গিয়ে তাদের অনেকেরই খুব অসুবিধে হয়। যদিও স্বাস্থ্যসাথী কার্ডে অনেকে অনেক পরিষেবা এখন বেসরকারি জায়গা থেকেও নিতে পারছেন, কিন্তু আমরা যখন সরকারি স্তরে মাননীয় মুখ্যমন্ত্রী চান যে নিখরচায় আমরা বেশিরভাগ মানুষকে পরিষেবা যাতে দিতে পারি, আমরা সর্বতোভাবে চেষ্টা করি যাতে এন্ড টু এন্ড আমরা পরিষেবা দিতে পারি। সেই দিক লক্ষ্যেই আমরা এগোবো। অবশ্যই নতুন নতুন প্রযুক্তি আসছে, অনেক আরও সংযোজন হবে, আমরা সেই দিকে তাকিয়ে আছি। আবার আমরা নতুন অনুরোধ পাঠাবো, এরকম চলতেই থাকে। এই যে স্ক্যান সেন্টারে এটা কি নিখরচার পরিষেবা হবে? যারা এই হাসপাতালের রোগী যারা, তারা সকলেই নিখরচায় পাবেন। কোনো বাইরের কেউ এসে যদি করাতে যান, তারা এই নিখরচায় এই জায়গায় স্ক্যান করাতে পারবেন না। এখানে খালি যারা আমাদের এই হাসপাতালের রোগী, ইন্টারনাল রোগী বা ওপিডি থেকে যদি কেউ দেখিয়ে এখানে ডাক্তার কোনো বাবু মনে করেন যে একটা স্ক্যানের রিপোর্ট হলে উনি পরবর্তী পরিষেবা কী হবে সেটা স্থির করবেন, তাদেরও এখানে নিখরচায় করা হবে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।